রাজধানীতে নিজ বাড়িতে খুন হলেন এক আইনজীবী। ঘটনা উজান অভয়নগর পোস্ট অফিসের বিপরীতে। মৃত আইনজীবীর নাম প্রদীপ মোদক, বয়স ৫৫ বছর। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনকার মতো আইনজীবী প্রদীপ মোদক ও তার দুই বোন রাতের খাবার শেষে ঘুমোতে যান। মাঝরাতে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হন প্রদীপ মোদক। মৃত আইনজীবীর বাড়িতে থাকতেন তার দুই বোন। এদের মধ্যে একজন অবিবাহিতা, অন্যজনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ২০০৪ সাল থেকে। গত এই বছর আগে তাদের মাতৃবিয়োগ ঘটে। বিবাহ বিচ্ছেদ চলা বোন জয় মোদক জানান, তার ঘুমোতে বেশ রাত হয়। প্রায় ২টো নাগাদ ঘুমান তিনি, কিন্তু ভোর ৪টা নাগাদ কিছু শব্দ পান তিনি। বেশ কয়েকবার আঘাতের মতো শব্দ পেয়ে বড় বোন রানু মোদককে বিষয়টি জানান। এমনকি চিৎকার করে কে আছে তাও জানার চেষ্টা করে। তার কথা মতো বড় বোন উঠে দেখেন ভাই প্রদীপ মোদক বিছানায় নেই। এই দৃশ্য দেখে বড় বোন রানু মোদক ভাবে হয়তো ভাই প্রদীপ প্রাকৃতিক ডাকে ঘর থেকে বেরিয়েছে। বিছানায় ফিরে ছোট বোনকে এই কথা জানিয়ে ফের শুয়ে পড়ল বোনেরা। এদিকে ভোর ৫টা নাগাদ ঘুম থেকে উঠে ভাইকে বিছানায় না দেখে ফের একবার দিদিকে জানায় বোন জবা মোদক। দিদি ঘর থেকে বেরিয়ে তার ভাইকে দেখতে পাননি। পরে ঘরের পেছনের অংশে বারান্দার সামনে এক ড্রামের ভিতরে প্রদীপের মৃতদেহ দেখতে পান বড় বোন রানু মোদক। তার পাশে টুকরো অবস্থায় পড়েছিল লোহার কড়াই, আর বারান্দায় বাঁধা ছিল একটি বেড কভার। তার মধ্যে ছিল রক্তের দাগ। একই সঙ্গে মেঝেতেও মিলছে রক্তের দাগ। ভাইকে হত্যার অভিযোগ তুলছে বোন জবা মোদক। আমরা তো ঘুমাইতে না, আমি তো ঘুমাইলে বিছানাত ঘুম ধরে অনেক পরে ঘুম ধরে, মানে ১টা ১.৫টা এর সময়। সাথে কোন সময় কথা হয়েছিল? ও ২টা মনে আমার ঘুমাইতে ২টা বাজে। ও দিতে ও মনে ঘুমাইছে ২টা। এরপরে মানে আজকে কোন সময় উঠলেন? হ্যাঁ, আজকে কোন সময় উঠলেন? আমি আমি না ঘুমের মিজে ঢাম্মার ঢাম্মার আওয়াজ শুনছি আমি। হ্যাঁ, ঢাম্মার। আমি আবার কইতেছি ক্যাডারে 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 কইছা, আর শব্দ নেই। এবার আবার একটা ঢাম্মার আওয়াজ শুনছি, ক্যাডারে কইছে, কোনো শব্দ নেই। ৩বার ঢাম্মার ঢাম্মার এমন ৩-৪ আওয়াজ শুনছি। হ্যাঁ, আমার মন এটা আমার মন ৫:৪টার দিকে। এরপরে কি করছেন? হ্যাঁ, এরপরে কি করছেন? এবার আমি ভাবছি আমি আমার বোন দে আমি বোনরে আমি কইছি, আমি তে একটা ডাক দিলি সজাগ হয়ে যায়। তেও কাউকে দেরিতে ঘুমাইছে। আমি কই এই ক্যাডারে ক্যাডারে ক্যাডারে, কোনো শব্দ নেই। তে কিন্তু একটা ডাকের লগে লগে ডেলি জাগি জাগিয়া যায়। এরপরে বিড়ালের চলই টলই যায়, ডিব্বা ডাব্বা ফালায়, অনেক সময় চলই বিলাই দিবেন। এরপরে সকালবেলা তো আমার তো ঘুম আর হয় না। হ্যাঁ, ১ ঘন্টা আমি সাইডটাইতেছি বিছানার মধ্যে। এরপরে আমি উঠছি, বিছানাটা চাই দিতে, বিছানা আমি জানাই। এরপরে আমি কিরে দিদি, তখন দিদি দরজা খুললা, মনে বাইরে গেছে টয়লেট করতে। দেখছি কোন গেট তন্দা বন্ধ। এরপর পিছিয়ে গেছে, ওই কাপড়টা ঝুলানো, আর নিচে আপনার ব্লাড ফুইরে রয়েছে, আর কড়াইটা ভাঙ্গা, সিটটা ফুইরে রয়েছে ৪ টুকরা। দেখছে ফার্স্টে ডামের ভিতরে সুবানি, যে আমি দেখছি। তো আপনি তখন যে সময় আওয়াজ পাচ্ছেন তখন উঠছিলেন না? না, আমি তো চলো, আমি তো স্বপ্নেই ভাবছি না এমন যে ঘটনা হইব। আমি তো আর এটা ভাবছি না। এটা ভাবলে কি আর আমি ঘুমাইতে? কটার সময় উঠছেন আপনি সকালে? উঠছি ধরেন না ৫:০৫-১০ এমন হয়েছে। উঠতে কি দরজা খুললে দেখতে পেয়েছেন? মানে দরজা কি না, আগে দরজাটা আবার আজান না, একদম আজান, দরজা কিন্তু খোলা না। কারোর দেখতে পাচ্ছেন আশেপাশে? প্রথম বিছানা দেখছি না, তখন তার আশেপাশে কারোর, অন্য কারোর দেখতে পাচ্ছেন? আমি না, দরজা খুললে তো কোনো লোক দেখছি না। কারোর উপর কোনো শখ বা মানে কেউ? না, ঘটনাটা তো আরো আগেই হয়ে গেছে। কারোর উপর সন্দেহ করতেছেন? হ্যাঁ, সন্দেহ করতেছেন কারোর এই বিষয় নিয়ে? কালে কেউ আইছিল নি ভাই? দিনের বেলা কেউ আইছিল নি? দিনের বেলা? হ্যাঁ, কালকে তো আমি বাড়িতে আসলাম না, বোনের বাড়িতে গেছিলাম। দিনের বেলা আসলাম, গেলই। আচ্ছা, অন্য কারোর সন্দেহ করতেছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, আমি যে আমার কোর্টে কিন্তু কেস চলতেছে। আমার স্বামী, আমি ২০০৮ থেকে এখানে থাকি। হ্যাঁ, কে মানে মেনটেনেন্স দেয় না সে। আমার ছেলেরা পড়াইতে খুব কষ্ট। আমি ঋণ ধার কইরা আমি ছেলেটারে পড়াইতেছি, খুব কষ্ট করে পড়াইতেছি। সন্দেহ হয়নি কেউ? আপনার বাইরে মারণের দিচ্ছে, কারোর সন্দেহ করতেছেন কি না? কইলে নিলাম না, আমার মাইরা টাকা লয় না না, মানে কর না। সন্দেহ করে মারছে কেমন? সন্দেহ হয়নি যে এনে উঠতে পারে? লুক টুক দিয়ে মারাইছে, টাকা খাওয়াইছে। কে কে তুমি
উনি কে অনেক কোন কিছু জানা আমরা কিছু হ্যাঁ তারা কইতেছে সন্দেহ কইবো না না আমরা সন্দেহমূলক কেউ দেখতেছি না তো। বড় বোন রানু মোদক ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখতে পান তিনি। রাতে প্রায়ই ভাই প্রদীপ ঘর থেকে বেরিয়ে প্রাকৃতিক কাজ করতে যায় বলে জানান তিনি। ফের ঘরে এসে ঘুমিয়ে থাকেন। এতে কোনো সন্দেহের কিছু থাকে না। ভাই প্রদীপ মোদক অবিবাহিত। বাড়িতে তারা 3 জনেই থাকেন। বড় বোন রানু মোদক কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে সন্দিহান তিনি। দাদা ঘুমে আসছিলাম তো ভোরে ঘুম থেকে দেখি এই অবস্থা। কালকে রাত্রে কোন সময় লাশ দেখলেন ওনাকে? ওইটা খাওয়া দাওয়া করছি 12টা হইব মনে, খাওয়া দাওয়া ঘুমাইছি, এরপরে দেখছি আমি ঘুমাইতেছে, তারপরে হ্যাঁ মনে হয় যায় মানে একা একা বাইরে ইসি করতে যায়, তো কইটা আবার একা একা আয়া ঘুমাই থাকি। কি করে ওনা? মানে অ্যাডভোকেট। ওনার নামটা কি? প্রদীপ মোদক। কোনখানে অ্যাডভোকেট? ওই তো আগরতলার কোটে। কোটে না? হ্যাঁ। বিয়ে টিয়ে করছেন ছিল? না বিয়ে করছে না। কে কে থাকেন না? আমরা 2 বোন আর ভাই, আমরা 3 জন থাকি। এতদিন মা ছিল, মা গেছে প্রায় আজকে 1 বছর হয়। মা ছিল। কি মনে হতেছেন কিভাবে এটা হইতে পারে? কেমনে দাদা কিচ্ছু বুঝতেছি না, এটা কেমন হয়েছে কিচ্ছু বুঝতেছি না। রাত্রে কেউ আসলেনি বা ফোন টোন? না না রাত্রে না না। আপনার নাম? আমার নাম রানু মোদক। ঘটনার খবর পেয়ে ছুটে যান এনসিসি থানার পুলিশ। একই সঙ্গে যায় এসডিপিও ধ্রুবনাথ। এসডিপিও জানান মৃত আইনজীবী প্রদীপ মোদকের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। গোটা বিষয়টি হত্যাকাণ্ড বলে জানান এসডিপিও। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এসডিপিও ধ্রুবনাথ। আজকে আমরা সকালে খবর পাই যে প্রদীপ মোদক বলে একজন লোক, যিনি বাই প্রফেশন অ্যাডভোকেট, ওনাকে ওনার কেউ বা কারণ কেস অফ হোমিসাইড, ওনার সঙ্গে সঙ্গে আমরা আসি, দেখি যে ওনার বডিটা একটা জলের ড্রাম আছে প্লাস্টিকের, ওটার মধ্যে ঢুকানো রয়েছে এবং আঘাতেরও চিহ্ন পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে। তো এখন আমরা ওয়েট করছি ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আসা। তো কেস অফ হোমিসাইড, বাকিটা তদন্ত শুরু হয়েছে এখন, বাকিটা দেখছি কী ব্যাপার, মোটিভ এগুলো আমরা মানে অ্যানালাইসিস করছি। আশা করি যে বা যারাই ইনভলভ আছে তাদেরকে আমরা প্রসিকিউট করি। ওনার নাম এবং প্রফেশন কি? ওনার নাম হলো প্রদীপ মোদক, বাবার নাম লেট প্রমোদ রঞ্জন মোদক, ওনার প্রফেশন উনি একজন অ্যাডভোকেট। বাড়িতে আর কে কে রয়েছেন? বাড়িতে ওনার দুজন সিস্টার বোন আছেন, একজন আনমেরিড, একজন মেরিড। প্রাথমিক তদন্তে মানে কি বেরোয় এলো? কি প্রাথমিক তদন্তে মার্ডার তো এটা পরিষ্কার, তখন আমরা মোটিভটা না দেখলে আমি পুরোপুরি আমি বলতে পারছি না। মার্ডার যে এটা পরিষ্কার? মার্ডার পরিষ্কারই, মোটামুটি পরিষ্কার, কিন্তু কী কারণে হচ্ছে সেটার জন্য আমরা তদন্ত করছি এখন। আশা করি আমরা খুব অল্প সময়ে কেসটা সলভ করতে পারবো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।